16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। তৎকালীন পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে গঠিত হয় নতুন একটি দেশ। কিন্তু আজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, ওই যুদ্ধের ফলাফল ঠিক কী হতে পারত যদি 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করত? 71-এর ডিসেম্বরে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের পক্ষে সরাসরি সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট নিক্সন 9 ডিসেম্বর সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা দিতে আদেশ দেন। কিন্তু রাশিয়া ও ভারতের হুঁশিয়ারি ও পাল্টা ব্যবস্থার কারণে নিক্সনের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সপ্তম নৌবহর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সামরিক বহর। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের অংশ। এর প্রধান দায়িত্ব হল প্রাকৃতিক দুর্যোগ অথবা সামরিক অভিযান এবং মার্কিন নৌবাহিনীর অপারেশনাল কমান্ডের সাথে যৌথ কমান্ডো পরিচালনা করা। প্রেসিডেন্ট নিক্সনের নির্দেশের ভিত্তিতে 1971 সালের 10 ডিসেম্বর সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজ নিয়ে টাস্কফোর্স 74 গঠন করা হয়। জাহাজগুলো সিঙ্গাপুরে একত্র হয়ে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা শুরু করে। এর আগে 1 ডিসেম্বর রাশিয়ার ওয়াশিংটন প্রতিনিধিকে মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সাবধান করে দিয়ে বলেন, আগামীকাল ভারতকে অবশ্যই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করাতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র নিজেই প্রয়োজনীয় সামগ্রিক ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু রাশিয়ার কঠোর অবস্থানের কারণে এই নৌবহর বঙ্গোপসাগরে অবস্থান নিতে সাহস করেনি। সোভিয়েত ইউনিয়ন আগে থেকেই সপ্তম নৌবহরের বঙ্গোপসাগরে আসার আশঙ্কা করেছিল। তাই সোভিয়েত সরকার 6টি যুদ্ধজাহাজকে বঙ্গোপসাগরের কাছাকাছি থাকার নির্দেশ দেয়। 10 ডিসেম্বর সপ্তম নৌবহর বঙ্গোপসাগরের দিকে অফিসিয়াল যাত্রা আরম্ভ করে। 15 ডিসেম্বর সপ্তম নৌবহরের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধজাহাজ নিয়োগ করে। এদিন 20টি সোভিয়েত রণতরী ভারত মহাসাগরে অবস্থান নেয়। এরপর সপ্তম নৌবহর যুদ্ধে অংশ নেওয়া থেকে নিজেদের বিরত রাখে এবং আমেরিকা সপ্তম নৌবহর ফিরিয়ে নিতে বাধ্য হয়। 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে আমেরিকার অবস্থান একা হয়ে পড়ে। এ সময় যুদ্ধ বাঁধলে পাকিস্তানের যোগদানের কোনো রকম সুযোগ ছিল না। কাছাকাছি 20টি সোভিয়েত জাহাজ তো ছিলই। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তাকে তৎকালীন পাকিস্তানি আর্মি কাজে লাগাতে পারত, তাহলে এই যুদ্ধের ফলাফল কোথায় গিয়ে দাঁড়াতো ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।